ভাইরা আমার, অনেক দরকারি একটা প্রশ্ন। আপনি কাউকে লোন দিয়েছেন, হাওলাত দিয়েছেন, কবে দিবে জানেন না, জাকাত দিতে হবে কি হবে না? উত্তর হলো, কোনো টাকাই জাকাত মুক্ত থাকবে না যদি সেটা নেসাবকে স্পর্শ করে। এখন ধরুন আপনি আমাকে 1,00,000 টাকা লোন দিয়েছেন, 1,00,000 টাকা কি নেসাব টাচ করে না করে না? করে। 85 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেসাব হয়ে যায়। তো 1,00,000 টাকায় 85 গ্রামের বেশি রূপা কিনা যায়। অতএব এটা নেসাব, নেসাবের মধ্যে যেহেতু আছে, অতএব এই 1,00,000-এর জাকাত কাউকে না কাউকে দিতে হবে। এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন। এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে, তো আমি তো টাকার মালিকই না, টাকা তো ওনার। এই জন্য যিনি লোন দিবেন জাকাত তিনি দিবেন। এখন একটা প্রশ্ন হয়, ভাই এটা কোনো কথা হলো? বেচারা টাকা লোন দিছে, হাওলাত দিছে সওয়াবের আশা, আবার তার জাকাতও তার দেওয়া লাগবে, কেমন কথা? উত্তর হলো, ইমানদার লোন দিলে সওয়াব আছে না নাই? কিরকম সওয়াব ধারণা আছে? কে বলতে পারেন লোনের সওয়াব কি? কি সওয়াব বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এলাকায় মানুষ দেখা যায় বেশ কোরআন হাদিসের ইলম রাখেন। কোন কোন ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে, দান করলে যে পরিমাণ সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব হয়। এখন একটা প্রশ্ন ওঠে, এটা আবার কেমন? দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া, লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য, তো সওয়াব আবার বেশি কিভাবে হয়? সেটার ব্যাখ্যা হলো, ধরেন ওনাকে আমি 10 টাকা দান করলাম, ওনার দান দরকার, কিন্তু ওনার দানটা কেন দরকার? উনি এই 10 টাকা দিয়ে একটা কলা খাবে, যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই, এটা না খাইলেও তার চলে, পেট ভরা আছে, একটা কলা খাইতে মন চাইছে, টাকা নাই, আমি 10 টাকা তারে সাদাকা করলাম, দান করলাম। এই দানের চাইতে ওনার দরকার হলো লোন, এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে, কঠিন কোনো কাজ হবে। এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সওয়াব আল্লাহর কাছে বেশি হবে। আরো বিভিন্ন ব্যাখ্যা হাদিসের আছে। এই জন্য ভাইরা, লোন যে দিবে সে তো সওয়াব পাবে, বিধায় জাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে, এতে তার হারাবার কিচ্ছু নাই। এই জন্য তাকেই জাকাত দিয়ে যেতে হবে। এখন কথা হলো, পাওয়ার সম্ভাবনা নাই। যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা, তাহলে জাকাত আপনাকে এখন দিতে হবে না, একসাথে পাইলে যে বছরে জাকাত দেন নাই সেগুলো দিতে হবে। আর যদি কখনো না পান, তাহলে না দিলে কোনো গুনাহ হবে